ইনশাআল্লাহ আজকে আমাদের জুমার বিষয়ে আলোচনা হবে জিকিরের গুরুত্ব কি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন বিভিন্ন কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে কি জিকিরগুলো করতেন। জিকির এমন একটা বিষয় যেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে অসংখ্য জায়গায় জিকিরের নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। ও আমার বান্দাগণ, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, এবং আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হইও না। আল্লাহ তাআলা বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দারা, তোমরা যখন আমার জিকির করবে, আযকুরুকুম, সাথে সাথে আমি তোমাদেরকে আমার ফেরেশতাদের সামনে বড় মজলিস নিয়ে আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মত মুহাম্মাদের জন্য একটা খাস সম্মান দিয়েছেন। বান্দাগণ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে, তখন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের মালিক ওই বান্দাদের নাম ধরে ধরে ফেরেশতাদের সামনে তার স্মরণ করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের স্মরণ যদি কোথাও ক্যাবিনেট অথবা মিনিস্টারের পরিষদে মন্ত্রী পরিষদে যদি আমার আপনার নাম উল্লেখ করা হয়, এটা অনেক বড় বিষয় না? কেউ তো মনে করে বলতেছে আমার নামটা আজকে নিউজ পেপারের মধ্যে আসলো, অনেক গর্ব করে বলে না, আমার নামটা আজকে অমুক অমুক টিভির চ্যানেলের মধ্যে বলা হয়েছে, বুক ফুলিয়ে বলেন। কিন্তু দেখেন, আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবেন, সারা বিশ্বের মালিক আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতাদেরকে নিয়ে আপনার স্মরণ করবে। সুবহানাল্লাহ। অপর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারগণ, যকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের একটা নির্ধারিত সময় দিয়েছেন, হজের সময় দিয়েছেন, রমজানের সময় দিয়েছেন, যাকাতের একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, কিন্তু একটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতিক্রম করেছেন। সেটা কি? জিকির। জিকিরের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময় নির্ধারণ করে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আমার স্মরণ করো। অপর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াতাযাক্কারুনা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দারা আমার স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদান, বসে বসে স্মরণ করেন, এবং ওয়া আলা জুনুবিহিম, এবং শুয়ে শুয়ে আমার বান্দারা আমার জিকির করে। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনি কি শুয়ে শুয়ে নামাজ আদায় করতে পারবেন? না, আপনি যদি অপারগ হন। কিন্তু একটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু লিমিট রাখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের গুনাহগুণ বর্ণনা করতেছেন, আমার বান্দারা জাকিরিনরা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জিকির করে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে না, বসে বসে আমার জিকির করেন। শুধু এটাই না, ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আমার বান্দারা শুয়ে শুয়ে আমার জিকির আজকার করে। সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ জিনিস দেখেন। কোন ক্ষেত্রে আপনি এত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো সীমাবদ্ধতা রাখা নাই আমাদের জন্য, যে কোনো অবস্থায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ আজকে আধুনিক যুগের মধ্যে এত সুখের সামগ্রী, তবুও আমাদের অন্তরটা অশান্তিতে ভরা। আমাদের অন্তর পেরেশানি, হার্টের পেশেন্ট, বিভিন্ন মানুষ হার্ট অ্যাটাক করে দুশ্চিন্তার কারণে। তবুও আমাদের আজকে কি কোনো আধুনিক যন্ত্রপাতির কোনো অভাব রয়েছে? না, সুখের যন্ত্রপাতির কোনো অভাব নেই, কিন্তু তবুও মানুষ হতাশার মধ্যে ভোগে, মানুষ টেনশনে ভোগে, হতাশ করে, সবসময় হতাশ হয়ে যায়।
এই হতাশা দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ওষুধ দিয়েছেন, মেডিসিন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে তাদের অন্তর সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে একমাত্র অন্তর প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। আপনার অন্তর যখন দুশ্চিন্তায় পড়ে যাবে, পেরেশানিতে পড়ে যাবে, হতাশায় যখন আপনি ডুবে থাকবেন, তখনই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করবেন, তখন দেখবেন আপনার অন্তরের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুকিনা নাজিল হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় কোন কাজ, কোন ওষুধ মেডিসিনের মাধ্যমে বান্দা পরিপূর্ণ অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতে পারে না। একমাত্র একটা জিনিস ব্যতীত, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করে, তখন বান্দার অন্তরের উপর সুকিনা নাজিল হওয়ার মাধ্যমে বান্দা প্রশান্তি লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের গুণাবলী বর্ণনা করতেছেন, ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ وأجرا عظيما। আমার মুমিন বান্দা হলেন তারা ওয়ায-যাকিরিন আল্লাহ কাসীরান, অধিক অধিক যাকিরকারী, অধিক অধিক জিকিরকারী পুরুষরা, ওয়ায-যাকিরাতি, অধিক অধিক জিকিরকারী নারীরা। মুমিনদের ক্যাটাগরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন কি, যারা অধিক অধিক জিকির করে। ওয়ায-যাকিরিন আল্লাহ কাসীরান, অধিক অধিক জিকিরকারী পুরুষ, ওয়ায-যাকিরাত, অধিক অধিক জিকিরকারী নারী, তারাই হলেন কি আমার মুমিন বান্দা। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিচ্ছেন তাদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু এটাই না, ওয়া আজরান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের মাধ্যমে তাদেরকে বিরাট পুরস্কারে ভূষিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের ক্ষেত্রে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম عن ذكر الله। يا أيها الذين آمنوا هيماندار بندگان لا تلهكم أموالكم ولا أولادكم، তোমাদেরকে যেন বিরত না রাখে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সমূহ যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল না রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা নিজেদের ধন সম্পদের ভিতরে ডুবে যায়, নিজেদের সন্তান সন্ততি নিয়ে পড়ে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে না। আল্লাহ তাআলা বলতেছেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ, যারা জিকির না করে দুনিয়ার মধ্যে ডুবে থাকবে, فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ, তারাই হলো ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ও আমার ঈমানদার বান্দাগণ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ সমূহ যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল না রাখে। এখন কি আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি, নাকি দুনিয়া নিয়ে পড়ে থাকি, নাকি সন্তানদের চিন্তা নিয়ে পড়ে থাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেইন পয়েন্টে হাত দিয়েছেন। দেখেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে, জিকির থেকে তোমাদেরকে যেন বিরত না রাখে, গাফেল না রাখে। তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে গাফেল না রাখে। আর যদি তুমি গাফেল হয়ে যাও,
ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আর যদি তুমি তোমার ধন সম্পদ তোমার সন্তান সন্ততি নিয়ে পরলোকে আমার জিকির না করো ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে নিশ্চয় তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। অপর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের ক্ষেত্রে বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর কত কোরআনের আয়াত বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের ক্ষেত্রে, এত জিকিরের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদউআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল ودون الجهر من القول بالغدو والآصال واذكر ربك في نفسك تضرعا وخيفة ওমার বান্দাগণ তোমরা তোমার প্রতিপালককে স্মরণ করো মনে মনে, গোপনে তোমার প্রতিপালককে স্মরণ করো এবং অনুচ্চ স্বরে ছোট ছোট কিনে স্বরে আমার জিকির করতে থাকো। শুধু এটাই না, তোমরা কখন জিকির করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বিল গুদুই ওয়াল আসাল, শুধু সকাল না, সকাল থেকে বিকাল না, বিকাল থেকে রাত পর্যন্ত শুধু আমার জিকির করতেই থাকো। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ও আমার বান্দাগণ তোমরা আমার জিকির না করে গাফেলগণের অন্তর্ভুক্ত হয়ে যাইও না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ও আমার বান্দাগণ, আমার অনেক বান্দা রয়েছে যারা গাফেল, তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অপর জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নামাজ ফরজ করেছেন কয়েকত? 5 ওয়াক্ত ফরজ। এর বাইরে যদি কেউ বলে 6 ওয়াক্ত ফরজ, এটা কি কেউ মানবে? মানাও যাবে না। রোজা ফরজ করেছেন কয়দিন? 30 দিন বা 29 দিন। হজ একটা নির্দিষ্ট সময়ের জন্য, কেউ বাড়াতে পারবে না, কমাতেও পারবে না। কিন্তু একটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিমিট না রাখেন, কোন লিমিট আনলিমিটেড করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোন সংখ্যা নির্ধারণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ওয়ামার মুমিন বান্দাগণ উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আমার জিকির করতে থাকো। সুবহানাল্লাহ। এখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিমিট করে দিয়েছেন? কাসীরান অর্থ মেনি, ইংরেজিতে বলা হয় এটা অনেক, যেটা কোনো নির্দিষ্ট সীমা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আমার জিকির বেশি বেশি করো, কোনো লিমিট রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আমার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করতেই থাকো। সেজন্য এখন কোরআনের আয়াতের দিকে আমরা হাদিস শরীফের দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের ক্ষেত্রে এত কোরআনের আয়াত বলেছেন যেগুলো এখানে বলে শেষ করাই যাবে না। এখন আমরা হাদিস শরীফের দিকে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের গুরুত্ব সম্পর্কে কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا خفتهم الملائكة। যখনই কোনো কওম বসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কতগুলো ফেরেশতা নাজিল হয়। ইল্লা খাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান, তখন ফেরেশতাগণ তাদের ডানার মাধ্যমে তাদেরকে ঘিরে ধরেন। সূরা দেয় না ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, তাদের উপর রহমত বর্ষণ হতেই থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হতেই থাকে। কি নাজিল হয়? সাকিনা, যেটার মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে। কি লাভ করে? প্রশান্তি লাভ করে। শুধু এটাই না, ওয়া যাকারাহুমুল্লাহু ফাইমান ইনদাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সামনে নিয়ে বলেন আমার অমুক বান্দাগণ আমার জিকির করতেছে। সুবহানাল্লাহ।
কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে বলেন আপনি যদি জিকিরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাম ধরে ধরে বলেন, আমার বান্দা অমুক অমুক বান্দা অমুক মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াতের জিকির শুনতেছে, জিকির আজকার করতেছে, ওই বাড়িতে বসে বসে দেখো আমার জিকির আজকার করতেছে, হাঁটে হেঁটে হেঁটে আমার জিকির করতেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করবেন, যেভাবে তাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে কি করব? স্মরণ করব। এই হাদিস শরীফটা বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবেদেরকে নিয়ে একটা পথ অতিক্রম করতেছেন। সেই পথের সামনে একটা বিরাট পাহাড় রয়েছে। সেই পাহাড়ের নাম হলো জুমদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরু হাযা জুমদান, বলতেছেন সাবাকাল মুফাররিদুন, মুফাররিদগণ অতিক্রান্ত হয়ে গেছে, তারা অগ্রগামী হয়ে গেছে। সাহাবীদেরকে নিয়ে একটা পাহাড়ের দিকে যাচ্ছেন যেটার নাম জুমদান। বলতেছেন সাবাকাল মুফাররিদুন, মুফাররিদগণ অতিক্রান্ত হয়ে গেছে, অতিক্রম করে গেছে, তারা অগ্রবর্তী হয়ে গেছে। আচ্ছা, মুফাররিদুন কারা আপনারা কি জানেন? না। তদ্রুপ সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাল মুফাররিদুন, মুফাররিদুন কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয-যাকিরুন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, মুফাররিদুন হলো অধিক অধিক জিকিরকারী পুরুষ এবং অধিক অধিক জিকিরকারী নারীরা। সুবহানাল্লাহ। তারা কি হয়ে গেছে? অগ্রগামী হয়ে গেছে, অগ্রবর্তী হয়ে গেছে। কোথায়? জান্নাতের পথের দিকে। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা অগ্রবর্তী তারা তো অগ্রগামী, তারাই নিকটবর্তী। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। ওয়া আন আবি মুসা, সাহাবী হাদিস শরীফ বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বর্ণনা করতেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। জিকিরকারীর উদাহরণ কি সুন্দর एग्जांपल আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। দেখেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, জিকিরকারীর উদাহরণ হলো যে জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব সময় জিকির করেন, ওয়াল্লাযী লা ইয়াযকুরু, এবং যারা জিকির করে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, তাদের एग्जांपल হলো জীবিত এবং মৃত ব্যক্তির ন্যায়। সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর एग्जांपल। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করে, সেই ব্যক্তির एग्जांपल দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে? জীবিত ব্যক্তির সাথে। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করে না, তার एग्जांपल দিয়েছেন কিসের সাথে? কামাসালিল মাইয়িত, ওই ব্যক্তির উদাহরণ হলো সে একজন যারা মৃত ব্যক্তি, আসলে তো সে মৃত। কিভাবে মৃত? ইয়ানি কলবান, তার কলবের দিক দিয়ে সে মৃত হয়ে গেছে, তার কলবের দিকে সে কি হয়ে গেছে? মৃত হয়ে গেছে। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, কাজ করতেছে, এদিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, গাড়ি চালাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতেছে, ক্ষেত খামার করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতেছে, হাঁটতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতেছে, ওই ব্যক্তির তুলনা কিসের মতো ভাই? জীবিত ব্যক্তির মতো। আর ওই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করে না, তার মুখের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার গুলো আসে না, সেই ব্যক্তি যত বড় সুস্থ স্বাস্থ্যবান হোক না কেন, সেই ব্যক্তি যত বড় ধনসম্পদশালী হোক না কেন, ওই ব্যক্তির তুলনা কি দিয়েছেন? মৃত ব্যক্তির ন্যায়। সে কিসের মৃত? তার কলবটা মৃত হয়ে যায়। তার কলবটা কি হয়ে যায়? মরে যায়। তো পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করে, তাদের एग्जांपल হলো তারা যেন জীবিত ব্যক্তির ন্যায়। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিস শরীফটা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বিম, আমি আমার বান্দার ধারণার সহিত থাকি, ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আর আমার বান্দা যখন আমার জিকির করে আমি তখন তার সাথে সাথেই থাকি। শুধু এটাই না, ইযা যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসিহি, আমার বান্দা যখন মনে মনে একাকী একাকী আমার স্মরণ করেন, যাকারতুহু ফি নাফসি, তখনই আমি আমার বান্দাকে একাকী একাকী আমিও আমার বান্দাকে আরশ আজিম থেকে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। আপনি এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করতেছেন,
আর সাথে সাথে কি করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কি করতেছেন, স্মরণ করতেছেন। কিভাবে? আপনি যদি একাকী অবস্থায় থাকেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতেছেন, তখন শুধু আপনি মনে করবেন আমি জিকির করতেছি না, আমার জিকির কে করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা একটা হলো নিজে নিজে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন দেখেন, ওয়া ইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা যখন কোন বৈঠক সমাবেশের মধ্যে মানুষ গল্প গুজবের মধ্যে ডুবে থাকে, গীবতের মধ্যে ডুবে থাকে, আড্ডাবাজির মধ্যে ডুবে থাকে, ওই অবস্থায় কোন বান্দা যদি আমাকে স্মরণ করে, যাকারতাহু ফি মালাইন খায়রিম মিনহুম, তাদের বড় ওই বৈঠকের চেয়ে শ্রেষ্ঠ বৈঠকে আমি আমার বান্দাকে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। হাদিস শরীফটা কি বুঝেছেন? আবার বলতেছি, যদি আমার বান্দা আমাকে একাকী স্মরণ করে, আমি আমার বান্দাকে কি করি? একাকী স্মরণ করতে থাকি। আর আমার বান্দা যখন কোন বৈঠকের মধ্যে আমাকে স্মরণ করতে থাকে, তখন আমি আমার বান্দার স্মরণটা তাদের বৈঠকের চেয়ে শ্রেষ্ঠ বৈঠক নিয়ে আমি আমার বান্দাকে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। মনে করেন আপনি 4-5 জন বন্ধু বান্ধব নিয়ে বসেছেন, ওই বন্ধু বান্ধব বিভিন্ন গল্প গুজবের মধ্যে বসে আছে, তখন আপনি মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা জিকির করতেছেন। এটা একটা বৈঠকের মধ্যে জিকির না? আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার বান্দা যেহেতু বৈঠকের মধ্যে আমাকে স্মরণ করেছে, আমি হাজার হাজার কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক বসাই, তার বৈঠকের চেয়ে শ্রেষ্ঠ বৈঠক নিয়ে আমি আমার বান্দাকে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند ملككم। ও আমার সাহাবীগণ, আমার উম্মতগণ, আমি তোমাদেরকে কি বলবো না, বিখাইরি আমালিকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আমল, ওয়া আজকাহা মালিকুকুম ইনদা মালিকুকুম, আমল তোমাদের মালিকের কাছে, রবের কাছে সবচেয়ে পবিত্রতম, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, এবং তোমাদের মালিকের কাছে তোমাদের মর্যাদাটা অধিক বৃদ্ধি করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটাই বলে নাই, ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাক, শুধু এটাই না, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সোনা রূপা দান করো, তার চেয়ে শ্রেষ্ঠতম একটা আমল। শুধু এটাই না, ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতুদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাহুম, এবং শুধু এটাই না, তুমি জিহাদের ময়দানের মধ্যে চলে যাবে, তুমি শত্রুর গাড়ের মধ্যে আঘাত করবে এবং শত্রুরও কাফেররা তোমার গাড়ের মধ্যে আঘাত করবে, তার চেয়ে কি শ্রেষ্ঠ আমল আমি তোমাদেরকে বলে দেব না? সুবহানাল্লাহ। কয়টা বলেছেন? তোমাদের রবের কাছে শ্রেষ্ঠ আমল এবং পবিত্রতার দিক দিয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ। শুধু এটাই না, স্বর্ণরৌপ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করার চেয়ে শ্রেষ্ঠ। শুধু এটাই না, আল্লাহর পথে তুমি জিহাদ করতে থাকবা, তুমি শত্রুর গায়ে তরবারের আঘাত করবা, শত্রু তোমার গায়ে তরবারে আঘাত করবে। ভাই, এগুলোর চেয়ে কি শ্রেষ্ঠ আমল আর হতে পারে? হ্যাঁ, আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন দেখেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এগুলোর চেয়ে শ্রেষ্ঠ আমল হলো, ক্বালু বালা, আমাদেরকে বলে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিকরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এই কাজগুলোর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর পথে জিহাদের চেয়ে আর শ্রেষ্ঠ আমল কি আর হতে পারে? কিন্তু এখানে জিকিরের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর পথে জিহাদের চেয়ে আর শ্রেষ্ঠ আমল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটা বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করতেছেন, আইয়ুন নাসি খায়রুন, কোন মানুষটা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ? فقال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن طال عمره وحسن عمله, ওই মানুষটা শ্রেষ্ঠ যে অধিক হায়াত পেয়েছে এবং যে সে হায়াতের মধ্যে অধিক পুণ্য কাজ করতে পেরেছে। কোন ব্যক্তি শ্রেষ্ঠ? যে অধিক হায়াত পেয়েছে এবং সে হায়াতগুলো কাজে লাগাতে পেরেছে। قال يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলটা সবচেয়ে শ্রেষ্ঠতম গণ্য? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাব্বুন মিন যিকরিল্লাহ, তুমি ওই অবস্থায় দুনিয়া ত্যাগ করবা, ওই অবস্থায় তোমার জিকিরটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে সিক্ত থাকে। সুবহানাল্লাহ। কি বলতেছেন? একজন বান্দা দীর্ঘ হায়াত পেয়ে যায়, দীর্ঘ হায়াতের মধ্যে শ্রেষ্ঠতম আমলগুলোর মধ্যে অন্যতম আমল কি? রাসূল আইয়ুল আ'মালি আফদাল,
কোন আমলটা সবচেয়ে শ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন তুফারিকাদ দুনিয়া, তুমি যখন দুনিয়া ত্যাগ করবা ওই অবস্থায় ওয়ালিসানুকা রাব্বুন মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে সিক্ত থাকে। সুবহানাল্লাহ, এই আমলটাই কি সবচেয়ে শ্রেষ্ঠ। এই হাদিস শরীফটা বর্ণনা করেছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাবা তখন জান্নাতের বাগান সমূহ থেকে ফল আহরণ করবা। তখন সাহাবীগণ বলতেছেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা রিয়াদুল জান্নাহ, আপনারা কি জান্নাতের বাগান দেখেছেন? দেখেন নাই? তদরূপ সাহাবীগণ বলতেছেন, ওয়া মা রিয়াদুল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু জান্নাতের বাগানগুলো কি? আমরা তো ফল খাবো, আপনি যেহেতু বলেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতের বাগান হলো খালাকুজ জিকির, জিকিরের হালকা সমূহ। সুবহানাল্লাহ, দেখেন জিকিরের গুরুত্ব। জিকিরের হালকা সমূহ থেকে বলতেছেন ওটা জান্নাতের বাগান, ওটার ফল সমূহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বাদা মাকআদান লাম ইয়াযকুরিল্লাহ ফীহি কানাত আলাইহি মিনাল্লাহি তিরাতুন, যে ব্যক্তি এমন কোন বৈঠকের মধ্যে বসেছে যে বৈঠকের মধ্যে একবারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করে নাই এবং তাদের নবীর উপর দরুদ পাঠ করে নাই, ওই বৈঠকটা কিয়ামতের দিন তাদের জন্য আফসোসের কারণ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই, আমাদের কত বৈঠক কেটে যায়, কত মজলিস কেটে যায়, একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ আমরা করি না। আছে না? বন্ধু বান্ধব বসলে আড্ডা দিলে সেখানে আমরা একটিবারের জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করতে পারি? আমাদের অনেক বৈঠক চলে যায় যে বৈঠকের মধ্যে কি হয়ে যায়, আমরা একটিবারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা স্মরণ করি না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একবারও দরুদ শরীফ পড়ি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই বৈঠকটা কিয়ামতের দিন তাদের জন্য কি হবে? আফসোসের কারণ হবে। সেজন্য আজকে স্মরণ রাখবেন, যখনই কোনো মজলিস বসবেন 2 মিনিট 3 মিনিট হোক, একবার হলো সুবহানাল্লাহ বলবেন, একবার হলো কি বলবেন? দরুদ শরীফ পড়বেন, একবার হলো কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহ, এমন কোন ব্যক্তি বৈঠকের মধ্যে বসেছে সেই বৈঠকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির একবারের জন্য করে নাই, বলছে ইল্লা কওমু আন মিসলি জিফাতি হিমারিন ওয়া কানা আলাইহিম হাসারাতুন, ওই ব্যক্তিরা সকলেই যেন ওই বৈঠক থেকে গাধার মাংস খেয়ে উঠলো। নাউযুবিল্লাহি মিন যালিক। কি খেয়ে উঠলো? আপনি যত বড় ব্যবসার ডিল করেন না কেন, কোটি কোটি টাকার, হাজার কোটি টাকার যত বড় প্ল্যান করেন না কেন, ওই প্ল্যানের মধ্যে যদি আপনি আল্লাহর জিকির করেন না, ওই ব্যবসার ডিলের মধ্যে যদি আপনি আল্লাহর জিকির করেন না, ওই জিকিরটা কিসের এক্সাম্পল দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তারা যেন মৃত গাধার গোশত খেয়ে উঠলো ওই বৈঠক থেকে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য ভাই, যে কোনো বৈঠকের মধ্যে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণটা করে নেবেন। কি করবেন? না হলে ওই বৈঠকটা আপনার আফসোসের কারণ হবে, ওই বৈঠকটা থেকে যেন আপনি মৃত পচা গাধার মাংস গোশত খেয়ে উঠলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, দুনিয়ার যত কাজকর্ম রয়েছে প্রত্যেকটা কাজের মধ্যে ক্ষতি রয়েছে ইল্লা বিযিকিরিল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির ব্যতীত, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ব্যতীত। সেজন্য আমরা অনেকে মনে করতেছি জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা হলো মুখের জিকির। কলবের জিকির হলো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় যারা আমার আসমান জমিন নিয়ে কি করে, চিন্তা গবেষণা করে, সায়েন্টিস্টগণ, বৈজ্ঞানিকগণ, এটা হলো কলবের জিকির। জিকিরের কয়েকটা প্রকার রয়েছে। একটা হলো যিকরুল কলব, কলবের জিকির, আর একটা হলো লিসানুল জিকির, লিসানের জিকির, আর একটা হলো কাজ কর্মে পরিণত করার জিকির। এটাও কি এক প্রকার জিকির, কিন্তু আজকে আমাদের আলোচনা হলো কি লিসানুল জিকির, যে জিকিরগুলো আমরা মুখে বলবো। এবার আসুন কিছু গুরুত্বপূর্ণ জিকির, যে জিকিরগুলো আমাদের দৈনন্দিন অবশ্যই করতে হবে। দৈনন্দিন কি করতে হবে? অবশ্যই করতে হবে। জিকিরের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন জিকির আজকারের কথা বলেছেন যেগুলো ফজিলত বলে শেষ করাই যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু রাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান ইবনে আদমের কলবের উপর গেড়ে এভাবে বসে যায়। ব্যাং চিনেন না? ব্যাং এভাবে বসে যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শয়তান বনি আদমের কলবের উপর এভাবে গেড়ে বসে যায়। ফাইযা যাকারাল্লাহ খারাসা,
যখনই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতে শুরু করে তখন শয়তান ওই বৈঠক থেকে এভাবে দাম করে দূরে সরে যায়। যখন আবার গাফেল হয়ে যায়, ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে গাফেল হয়ে যায় আবার গেড়ে এসে বসে যায়। বুঝছেন হাদিস শরীফটা? আমার আপনার কলবের উপর শয়তান 24 ঘন্টা কিভাবে বসে থাকে? কাম করে ব্যাংক, যেভাবে ব্যাংক চেনেন না ভাই, ব্যাংক কিভাবে বসে, এভাবে চার পা দিয়ে বসে না, তো দুরূপ শয়তান আপনার কলবের উপর এভাবে দাম করে গেড়ে বসে। ফাইজা যাকারা খানাসা, যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবেন তখন শয়তান দূরে পালিয়ে যাবে। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন আপনি গাফেল হয়ে যাবেন তখন শয়তান আবার দূরে এসে কি করবে? আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকবে। সেজন্য ভাই সর্বক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, যাকিরুল্লাহু ফিল গাফিলিনা কাল মুকাতিল খালফাল ফারিন, জিকিরকারীরা হলো গাফেলদের মধ্যে, জিকিরকারীর উদাহরণ হলো যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী। অনেক বান্দা পলায়ন করে এসেছেন কিন্তু একজন মুজাহিদ আল্লাহর পথে যুদ্ধ করতেছেন। গাফেলদের মধ্যে জিকিরকারীর উদাহরণ হলো তদরূপ। সুবহানাল্লাহ। শুধু এটাই না, বলতেছেন কাগুসনিন আখদারা ফি শাজারিন ইয়াবিসিন, বলতেছেন জিকিরকারীর উদাহরণ হলো গাফেলদের মধ্যে যেমন শুকনা গাছপালার মধ্যে কয়েকটা শুকনা ডাল। সুবহানাল্লাহ। শুকনা গাছগুলো যখন মরে যায় তার মধ্যে যখন কতগুলো সবুজ বৃক্ষ ডালপালা গজিয়ে ওঠে তখন ওটা দেখতে অনেক সুন্দর লাগে না? তার মানে তারা পরিতৃপ্ত হয়েছে, তারা জীবন্ত রয়েছে। তদ্রূপ গাফেলদের মধ্যে, যারা গাফেল অমনোযোগীদের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শুকনো গাছ ডালপালার মধ্যে যেন একটা সবুজ সিক্ত গাছ ডালপালা। সুবহানাল্লাহ। সেজন্য ভাই বেশি বেশি জিকির আজকার বলবো না, আর হাদিস শরীফ বলবো না, জিকির আজকারের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস শরীফ রয়েছে।